গুড মর্নিং। এখন সময় 9টা। ফ্রেশ হয়ে গেছি। দেখে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, বোঝা যাবে না। মাথায় দিয়েছি কালকে রাতে তেল, সেটা তো দেখতেই পেলেন। আর এখানে দেখো, এখানে উঠেছে, এখানে উঠেছে, তারপরে আর একটা উঠেছে যেন কোথায়, এখন বুঝতে পারছি না। পরে ওটা হয়তো আস্তে আস্তে দেখা দিতে পারে, দর্শন দিতে পারে। দুধ গরম হয়ে গেছে, গ্যাস বন্ধ করলে হবে, দিয়ে তোমাদের সামনে সাথে সাথে চলে আসা। চলো, ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করছি, দেখতে থাকো। আর কালকে যে কাঁচা হয়েছিল ওই যেখানে রাখা রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ তো? আমি নিজেই দেখতে পাচ্ছি না, তোমাদেরকে কী দেখাবো? সেটা এখন ফট করে মেলে আসি। দইটাও একদম পুরো নেমে গেছে, সেই দইটাকেও টাইট করতে হবে। ওই একটা কাজ সব ভালো লাগে, কী বলো তো? এই যে হেলমেট নামাও, একটু নিয়ে যাও, আবার নিয়ে যাও, হেলমেটগুলোকে ওখানে গুছিয়ে রাখো। এটা হলো সব থেকে বড়ো বিরক্তকর কাজ। একটা কাজ যখন যেটা করবো তো সেটা করলেই হয়ে যায় না, একটা কাজের জায়গায় 3টা কাজ বেড়ে যায়, তারপরে গিয়ে একটা কাজ মানে মানে যেই কাজটা করি সেই কাজটা হয়। তো আর বেশি সকালবেলা বকবক করছি না, সেটা শুরু করলাম। দড়িটা খুব একটা টাইট করতে পারলাম না, খুব একটা বলাটা ভুল হবে, আমি খুলতেই পারিনি দড়িটা খুলছি কি না। আর তোমার এটা কি বলছে, দড়িটা ভুলে যাচ্ছি। তো দড়িটা না ওই খুলে যাচ্ছে, মানে ছুটে ছুটে যাচ্ছে। এই যে এটার যে দুটো পার্ট দেখছো, এর মধ্যে আরও একটা পার্ট ছিল, সেটা না দেখছি খুলে খুলে ঝরে যাচ্ছে। প্লাস্টিক তো, প্লাস্টিক বেশি দিন রোদে যায় না। সব মেলে দিলাম, মেঘ তো উঠছে, এখন দেখা যাক। মানে দড়ি কিনে নিয়ে আসতে হবে। দেখো ওই যে এই জায়গাটাতে দেখো, ঠিক বুঝতে পারবে, সবুজ রঙের একটা আছে, দেখো ওটা ছুটে ছুটে গেছে। ওটা ওই গিটের জায়গায় দেখছি যে খুলে যাচ্ছে, ঝরে যাচ্ছে, খুলছে না, নিজেই ঝরে যাচ্ছে, জন্য ছেড়ে দিলাম। থাক এভাবেই, পরে দেখা যাচ্ছে। চা করবো না দুধ বিস্কিট খাবো, ওটাই ভাবছি। এই বাবা বেরিয়েছি, কী করতে বেরিয়েছো তুমি? কালকে এগুলো সমস্ত কিছু ওর ব্রাশ দিয়ে উঠিয়েছি, ঝেড়ে মুছে উঠিয়েছি। আচ্ছা একটু দেখে নাও বাইরে। আমি ছাদে গেছিলাম কাপড় মেলতে, আমাদের সময় সমস্ত কিছু ঝেড়ে মুছে উঠিয়েছি। ওর গা থেকে কালকে একদম প্লেন হয়ে গেছে। আজকে স্নান করবো, তার জন্য কালকে সমস্ত কিছু আমি করে নিলাম রাতে। চলো চোখ পরিষ্কার করো, চোখ পরিষ্কার করো। তুলে নিয়ে আসলাম, আর বেশি না, 15-20 মিনিট থাকলে একদম পুরোপুরি ভালো মতনই শুকিয়ে যেত। মানে জলটা জাস্ট শুকিয়েছে, মানে টেনেছে আর কি। এই যে বৃষ্টি শুরু, ভাবলাম রেখে দিই, তো রাখাটা ঠিক হবে না। মানে যেভাবে জলটা একদম পুরো টেনে নিয়েছে, রাখলে এবার যেই কাজ সে আবার প্রথম থেকে। বৃষ্টি তো হবে না বোঝা যাচ্ছে, তাও বলা যায় না। মানে যখন যেটা ভাবা হয় তখন সেটা হয় না, তো তার বিপরীতটাই হয়। আর ক্লিপ নেই একটা, ছাদে আমি দুঃখে কাপড় মেলি না, কাপড় মেলা থাকলে আমার গেট খোলা থাকে। এই একটা ক্লিপ নেই, একটা কমলা কালারের একটা ক্লিপ নেই। ছাদে ক্লিপ মেললে আমার একটা করে ক্লিপ চুরি হয়। জিনিস রাখি এক জায়গায়, খোঁজা হয় আর এক জায়গায়, সারে সে খুঁজে পাচ্ছি না। কালকে রাতে তো ভরে দেওয়া হয়েছিল, কারণ মুড়ি আলু ভাজা খাওয়া হলো কালকে রাতে। আর এখন কিছুটা খেতে হবে, তাই অমলেট করে নিচ্ছি, গরম করে নিয়েছি। এখানে 2-3টে আছে, মানে ছোট বড় মিলে 3টে রয়েছে, আর ওই 2টো থাকলো আবার। আর এখানে অমলেট করছি আমার নিজের জন্য। বাবু তো ওই যে বেরিয়েছে, ওই যে গেল তো গেলই, এখনও বাবুর পাত্তা নেই। বাবু বেরোলে তারপরে ব্যবস্থা। কি রান্না করবো এখনও পর্যন্ত জানি না, সবজি তো কিছুই নেই। ডিম রয়েছে, যদি ডিমের ঝোল করি তো ডিমের ঝোল আর ভাত, বা অমলেট করেও ঝোল করতে পারে। অনেকদিন হলো অমলেট করে ঝোল করিনি। মেঘ তো আবার আসছে, সাথে সাথেই বৃষ্টিটা কমে গেল। এই যে মেঘ, তা আমি মেলার আর সাহস পাচ্ছি না, এই যে ওভাবেই পড়ে রয়েছে। এতক্ষণ ধরে থেমে থাকলাম, কন্টিনিউ রোদ। ওই তখন বৃষ্টি হলো, তারপর আর বৃষ্টি নেই, একদম রোদ আর সেই বাতাস। তো এই মাত্র সবে মেলে আসলাম সবটি, দেখো আবার আকাশে মেঘ, কেমন লাগে বলো তো? এই যে মেঘ দেখো, পুরো মেঘ ঘিরেছে। কতবার উঠাবো কাপড় জামা? সম্পূর্ণ মেলে আসলাম, কি লাগিয়েছে বুঝতে পারছি না, কি যে চাইছে। হয়ে গেছে,
ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটা ভাতেই দেওয়া হয়েছিল, তো দেখছি হাফ সেদ্ধ হয়েছে হাফ সেদ্ধ হয়নি, তাহলে ডালেই দিয়ে দিই, ডাল সেদ্ধর সাথে বাকি সেদ্ধটাও হয়ে যাবে। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, ঝোল করবো ভাবলাম, তার ইচ্ছে করছে না, ঝোল করবো না। ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, ব্যাস ঝামেলা ছুটি। জোটোকে দুপুরবেলাতে দুধ ভাত খাইয়ে দেবো, হয়ে যাবে। আর সকালের খাওয়ার এই যেভাবেই থাকলেও অসুবিধা নেই, থাক, যার ভাগের খাওয়া সে খেয়ে নেবে। ডালটা হোক, আমি জোটোকে স্নান করাতে যাই। ও কিন্তু জানে না, আমি এখানে ক্যামেরা অন করে আছি, এক সাইডে দাঁড়িয়ে শুনছে, বলছে খুব চালাক, ক্যামেরা অন দেখলেই হলো। আবার আবার ডবল স্নান কেন বলে দিচ্ছি। স্নান করে বেরিয়েছি, স্নান করে বেরিয়ে মাথা থেকে যখন গামছাটা খুলছি তখন মনে পড়েছে মাথায় শ্যাম্পু দেয়নি, কালকে রাত্রে দিলাম তেল। এবার সারাদিন তো সেইভাবেই চললাম, কটা বাজে দেখতেই পাচ্ছ। এই পণ্ডিতটার জন্য আমিও থেমে আছি, যোগে স্নান করতে গেলে আমি নিজেও ভিজে যাই, তো ওকে স্নান না করলে আমিও স্নান করতে পারছি না। আর এদিকে কাপড় জামা সব কিছু শুকিয়ে গেছে, নিয়েও চলে এসেছি, তখন আর বৃষ্টিটা হয়নি, দেখছি মেঘটা সরে গেল। তো মনে পড়লো যে মাথায় মানে সাবার ছেড়েছি, সাবারের নিচে দাঁড়িয়ে মাথা সম্পূর্ণ ভিজে, অথচ মাথায় শ্যাম্পু দিইনি। আবার তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে যে মাথায় শ্যাম্পু দিয়ে তোমাদের সামনে আসলাম। এখন খাওয়া দাওয়া করুন, মানে জোটোকে খাইয়ে তারপরে আমি খাওয়া দাওয়াটা সেরে নিলে ব্যাস আজকের দিনের মতো এখানে ইতি। রাতে দেখা যাচ্ছে, ও তো ধরো যে আচ্ছা রাতেটা নাই, রাতে দেখা যাচ্ছে, সেই দেখাতেও পারি, জানাতেও পারি, বলতেও পারি, সেটা তখনকার ব্যাপারে। এখন যেটা আপডেট এখন তোমাদেরকে জানিয়ে দিলাম। ঢাকের আওয়াজ তো পেলে, আজ হচ্ছে এই ক্লাবের খুঁটি পুজো, তো বেশ ভালোই লাগলো। অ্যানাউন্স করছে যাদের যাদের ইচ্ছে হবে তারা যেন ওখানে যায়।